আজকে আমরা জানবো বিয়ে জন্মগ্রহণ করলেন কিছু কিছু মেয়ের ক্ষেত্রে টাকা ইনকাম করা কত সহজ এবং তাদের রেট কত গলি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাকে বলছে যে তুমি এক রাত থাকবা আমাদাতে, সো তোমাকে আমি 10 লাখ দিব। দেখে লাগাতে ইচ্ছে করছেন। बड़ा हरामी हो बेटा। তাই মনে হয় যৌবনের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তাই দেখে লাগাতে ইচ্ছে করছে। অথবা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটি লাইন প্রয়োগ করতে চেয়েছেন এখানে, যেখানেই দেখিবে চাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভাই এখানে আপনি প্রয়োগ করতে চাইলে প্রয়োগ করতে পারেন, আমার বলা কিছু নেই। তবে আমি আপনাকে বন্ধু হিসেবে আমি একটা সাজেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটির মর্মার্থ ঠিক আছে, কিন্তু ভাই সব জায়গায় রতন পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় অন্য কিছু থাকে। সব খোলা খাবার খেতে নেই, কিছু কিছু খোলা খাবার দেখে খেতে হয়, কারণ বনেট মাছে মশা অনেক কিছু পড়ে থাকে। নোংরা খাবার থেকে দূরত থাকুন। আমি শুধু আপনাকে স্বাস্থ্যবিধি রক্ষার্থে বললাম। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এক রাত জাস্ট 1 আওয়ার। কি আরে বলুন কি? এক রাত জাস্ট 1 আওয়ার। আমাদের যশোর থানার পিছনে থেকে ভালো 500 টাকায় পাওয়া যায়। তোমার জন্য এক রাতে 100 টাকা। আমাকে কক্সবাজারের জন্য অফার করে না, আমাকে দুবাই থাইল্যান্ডের জন্য অফার করে, সো আই ডোন্ট গো देयर। কি আরে বলুন কি? আমাকে কক্সবাজারের জন্য অফার করে না, আমাকে দুবাই থাইল্যান্ডের জন্য অফার করে, সো আই ডোন্ট গো देयर। মনটা অনেক বড়। ভূত এত বড় কে? এ তো মনে হয় অনেক রূপটাও করেছে। খালামুনির যে বয়স, এই বয়সেও এত সুন্দর ঢং করতে পারে। देखे আমি শিউরিত। আমি হচ্ছে একটা কথাই বলি, আমি নিজে আর্ন করি, সো আমি ওইখানে আমার নিজের টাকা দিয়ে যাবো, আমি আমার জুনিয়র বয়ফ্রেন্ডদের নিয়ে যাবো। সোনা আর সোনা রাখবে না, সোনা সাগর বানিয়ে দিবে। আমার কেন আমি কক্সবাজারে সুগারের সাথে যাব? এখন পর্যন্ত আমাকে কক্সবাজারের জন্য অফার করছে 10 লাখ। মানে রেটটা বলে দিলা। সোনা কি সোনা দিয়ে বাঁধানো নাকি? আমাকে বলছে যে তুমি এক রাত থাকবা আমাদাতে, সো তোমাকে আমি 10 লাখ দিব। এক রাত জাস্ট 1 আওয়ার। তার কথাবার্তা শুনে যা বুঝলাম আপনি পাবলিসিটি করতেছেন, কারণ যেন আরো বেশি দামি কাস্টমার আপনার কাছে আছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। আচ্ছা, এর কি আত্মীয় স্বজন নেই? আছে ভাই আছে, এর আত্মীয় স্বজন আছে, কিন্তু কথা হচ্ছে বর্তমান সময়ে সবাই টাকার পূজারি। এদের যে আত্মীয় স্বজন আছে, যদি আত্মীয় স্বজন এদেরকে আত্মীয় স্বজন কেন ফ্যামিলি যদি তাকে শাসন করতো তাহলে এমন অবস্থায় আসতো না। আসল কথা হচ্ছে তাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন এটাই চায় তারা দুবাই যাক কিংবা কক্সবাজার কিংবা দৌলদিয়ার। মোট কথা হচ্ছে তার কাছে কত টাকা আছে এবং সে কতটা পাবলিসিটি। সে যদি পপুলার হয়, পাবলিসিটি হয়, তাহলে এখন আত্মীয় স্বজন বুক খুলে বলতে পারবে আমি অমুকের অমুক হই। বুঝছেন, এই পাবলিসিটিটা পাওয়ার, এই যে একটা মানে নিজেকে প্রাউড ফিল করে, আসলে তারা নিজেও যারা না কতটা নির্বোধের মতো কাজ করে, তারা নিজের সম্মান কিভাবে নষ্ট করতেছেন। তারা মূলত তাদের সম্মানকে বাড়তে গিয়ে আসলে নিজের সম্মানটাই হারাচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। এখন এদেরকে বলার কিছু নেই, কারণ একজন সৎ ব্যক্তি যদি আপনার কাছে এসে রিক্সা নিয়ে দাঁড়ায় তাহলে তাকে আপনি কোন নজরে দেখবেন, এবং একজন যদি 20 টাকা একটা গাড়িতে চড়ে এসে আপনার কাছে নামে তাহলে আপনি তাকে কোন নজরে দেখবেন? আপনি নিজেকেই চাষ করেন। মূলত সমস্যা আমাদের নিজেদের মধ্যে, আমরা তাদেরকে উপরে উঠাই, তারা নিজেকে গর্বিত বোধ করে, আর এই করে তারা নিজেদেরকে ভাবে পত্রে এসব করতেছে, আসলে তারা নিজেদের সম্মান হারাচ্ছে আর আমরা তাদের টাকার কাছে মাথা মারছি। এটাই হচ্ছে মূল কথা। আপনার শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান, এবং যদি আপনি পরবর্তীতে এমন সকল ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।